আসসালামু আলাইকুম। আপনার গুরুত্বপূর্ণ ইমেইলগুলি যদি আর্কাইভ হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আর্কাইভ করা ইমেইলগুলো পুনরায় আনআর্কাইভ করতে হয়। আশা করি ভিডিওটি সম্পূর্ণ করলেই বুঝতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। প্রথমে জিমেইল অ্যাপে ক্লিক করুন। অ্যাপটি ওপেন হওয়ার পর উপরের দিকে খেয়াল করুন প্রাইমারিতে সকল মেইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। যদি এইখান থেকে কোনো মেইল আর্কাইভ করতে চান তাহলে সেই মেইলের উপরে হালকা করে ধরে ডাইনে বামে সুইপ করলে সেটি আর্কাইভ হয়ে যাবে। সেই মেইলের উপরে হালকা করে চেপে ধরলেও সেটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে উপরের দিকে খেয়াল করুন আর্কাইভ। এই আর্কাইভ অপশনে ক্লিক করলে সেটা আর্কাইভ হয়ে যাবে। এইখান থেকে যদি একাধিক মেইল আর্কাইভ করতে চান তাহলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। আবার যদি সবগুলো একসাথে আর্কাইভ করতে চান তাহলে সিলেক্ট অলে ক্লিক করলেই সবগুলো মেইল সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করুন 20টি মেইল এখানে সিলেক্ট হয়ে গেল। আমি এইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আবারও আমি 2টি মেইল এইখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিলাম। এখন উপরের দিকে খেয়াল করুন আর্কাইভ অপশনে ক্লিক করুন। খেয়াল করুন 2টি মেইল এইখান থেকে আর্কাইভ হয়ে গেল। আমি আবারও একটি সিলেক্ট করে আবার অল সিলেক্ট করলাম। এখন খেয়াল করুন 18টি আছে আর 2টি আর্কাইভ হয়ে গেল। আমি আবারও সিলেক্ট করে দিচ্ছি। আর্কাইভ মেইলগুলো আবার ইনবক্সে ফিরিয়ে আনার জন্য আবার 3 লাইনে ক্লিক করুন। নিচের দিকে খেয়াল করুন অল মেইল এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন যে সকল মেইল আপনি সেন্ড করেছেন এবং ইনবক্সে আসছে সেইগুলাই সবগুলো মেইল এখানে আপনি দেখতে পাবেন। আমার প্রোফাইল পিকচার এখানেও দেখতে পাচ্ছেন। প্রোফাইল পিকচারের পাশেই মি লেখা থাকবে। যেগুলো মেইল আপনি সেন্ড করেছেন সেগুলোর প্রোফাইল পিকচারের পাশেই অর্থাৎ মেইল লেখা থাকবে। এইগুলো হচ্ছে আপনার সেন্ড করা মেইল। আবার নিচের দিকে খেয়াল করুন প্রত্যেকটাই ইনবক্সের মেইলগুলো এখানে ইনবক্স লেখা থাকবে। তাহলে বুঝতে হবে সেই মেইলগুলো আপনার ইনবক্সে আছে। আর যে মেইলটি আপনার আর্কাইভ করা হয়েছে সেটা ডাইন পাশে ইনবক্স কথাটি লেখা থাকবে না। এখানে খেয়াল করুন এটার ডাইন দিকে ইনবক্স নেই, এটারও ইনবক্স নেই। তার মানে এই 2টি মেইল সেটি আর্কাইভ করা মেইল। এই 2টি মেইল সিলেক্ট করুন। আমি আবার এখানে ক্লিক করলাম। খেয়াল করুন সিলেক্ট হয়ে গেল। আর এখানে আর্কাইভ কোনো আইকন এখানে দেখতে পাচ্ছি না। যদি ইনবক্সের মেইলগুলো আমরা সিলেক্ট করি, খেয়াল করুন এখানে ইনবক্স এই মেইলটা সিলেক্ট করার পর এইখানে খেয়াল করুন আর্কাইভ অপশনটা এখানে আছে। যদি আর্কাইভ করতে চাই এইখান থেকেও সেটা আর্কাইভ করা যাবে। আমি এটা আবারও সিলেক্ট করে দিচ্ছি। আবারও এই আর্কাইভ করা মেইলগুলো আবার সিলেক্ট করলাম। এখন খেয়াল করুন এখানে আর্কাইভ অপশনটি নেই, অর্থাৎ এই মেইলগুলো অলরেডি আর্কাইভে আছে। সেই জন্য আবার ইনবক্সে ফেরার জন্য ডাইন দিকে খেয়াল করুন 3 ডট সেই অপশনে ক্লিক করুন। এরকম একটি পপআপ আসবে। উপরের দিকে খেয়াল করুন মুভ টু ইনবক্স এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন এখান থেকে সেটি ইনবক্সে ফিরে গেল। আমি আবারও 3 লাইনে ক্লিক করলাম। তারপরে প্রাইমারি মেইলে ক্লিক করুন। এখন এইখান থেকে আমি আবার সবগুলো সিলেক্ট করছি। এখন খেয়াল করুন টোটাল 20টি মেইল এইখানে দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন আপনার ইনবক্সে মেইলগুলো কিভাবে আর্কাইভ করবেন আবার পুনরায় আনআর্কাইভ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।